অস্থির হবে না। আপনি খুব দুর্বল স্যার, আপনার হাতে পায়ে জোর নেই। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাকে আপনার আর রহনার মধ্যে কাউকে একজনকে বেছে নিতে হবে, তাই তো? আমার কাছে সেই প্রশ্নের উত্তর আছে। আমি মমতাকে বেছে নিয়েছি। আমি চুরি করিনি। আপনি আপনি বিশ্বাস করুন, আমি 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 কাউকে আমি কাউকে কোনো ইনফরমেশন লিক করে দিই। আমি চুরি করিনি। আমি জানি স্যার, আমি জানি। এসব নিয়ে পরে কথা বলা যাবে, এখন আপনি বিশ্রাম নিন, একটু ঘুমিয়ে পড়ুন। শ্যামলী এসব কে করলো? কেন করলো? কেন করলো এটা? আমি করিনি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। তো আমি জানি এসব নিয়ে পরে কথা বলা যাবে, বলছি তো এসব পরে বিচার করা যাবে। আপনি এখন ঘুমিয়ে পড়ুন, আপনার বিশ্রাম দরকার স্যার, একটু ঘুমান, একটু ঘুমান। আমি চুরি করিনি, আমি কিছু করিনি। এ কি, এতটা কেটে গেছে হাত? কি করে কাটলো? শ্যামলী বিশ্বাস করুন, আমি টেকনোলজিকে কোনো ইনফরমেশন লিক করিনি। স্যার আপনি চুপ করুন, আমি তো বলছি আপনি শান্ত হন। হাতটা কাটলো কি করে সেটা আগে বলুন। ও অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কখন, কোথায়? আজকে সকালবেলা। এ বাবা, এতটা হাত কেটে গেছে, আপনি কাউকে বলেননি কেন? অহনাকে ফোন করেছিলাম, ফোন ধরেনি। ইস, কতটা কেটে গেছে, কোনো ওষুধ পড়েনি। স্যার একটু দাঁড়ান, দাঁড়ান স্যার। চলছে, ঠান্ডা লেগেছে। শ্যামলী স্যার, বিশ্বাস করুন, আমি কাউকে ইমেল পাঠাইনি। আমি কাউকে আমি টেকনোলজিকে কোনো ইনফরমেশন দিইনি শ্যামলী। আমি ইমেল পাঠাইনি, ইমেল পাঠাইনি। ওষুধটা লাগালেই ঠিক হয়ে যাবে, একটু একটু সহ্য করছে। বারোটা বেজে 5 মিনিট 50 সেকেন্ড, কারেন্ট এলো। এবার দেখুন টেবিলে কফি মগটা কিন্তু আছে, এই দেখুন আছে, একটু আগে ছিল না। কফি মগটা টেবিলে রয়েছে, এই দেখুন 12টা বেজে 15 মিনিট 10 সেকেন্ডে আবার কারেন্ট চলে গেল। কারেন্ট এলো হচ্ছে 12টা বেজে 15 মিনিট 30 সেকেন্ডে। দেখুন দেখুন, কফি মগটা কিন্তু আবার নেই, একবার নেই, একবার আছে, আবার নেই। এটা কি করে হলো? মাই গুডনেস। 20 সেকেন্ড করে দুবার কারেন্ট অফ হয়েছে। অনন্যা ম্যাডাম বলছিলেন যে এই 20 সেকেন্ডের মধ্যে আপনার কেবিনে ঢুকে আপনার ল্যাপটপ খুলে আপনার মেল থেকে অন্য কাউকে মেল করা সম্ভবই নয়। কিন্তু আমার মন বলছে যে এই 20 সেকেন্ডের মধ্যেই কিছু একটা হয়েছে। এই কফি মাগ থাকাটা বা না থাকাটাই তার প্রমাণ। আমার মাথায় এত কিছু ঢোকে না, অত বুদ্ধি নেই আমার মাথায়। আমি বুঝতেই পারছি না যে মানে এটা কি করে সম্ভব, একবার আছে একবার নেই, একবার আছে। স্যার আপনার কি হয়েছে? সাধারণ জ্বর তো হয়েছে, বারবার শুয়ে পড়ছেন কেন? এখন শুয়ে পড়ার সময় না, উঠুন উঠুন উঠুন, ভাবুন, ভালো করে ভাবুন। শ্যামলী, আপনি একদম ঠিক জায়গাতে পয়েন্ট আউট করেছেন। দেখুন, 20 সেকেন্ডের মধ্যে ইমেল পাঠানো সম্ভব না হলেও 10 মিনিটের মধ্যে কিন্তু ইমেলটা পাঠানো সম্ভব আমার অ্যাকাউন্ট থেকে। আমার মনে হয় ওই সময়টাতেই আমার ইমেল অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে। কিন্তু স্যার আপনার কেবিনে তো কাউকে ঢুকতে বেরোতে দেখতেই পেলাম না। শ্যামলী, আপনি খুব একটা ইংলিশ সিনেমা দেখেননি তো, তাই আপনি ঠিক ব্যাপারটা বুঝতে পারছেন না। এরকম ক্রাইম থ্রিলারে এরকম ক্রাইম সিন হরদম দেখতে পাওয়া যায়। কিরকম? শ্যামলী, আমি যেদিন এই অফিসে জয়েন করি, আমার মনে আছে সেদিন না ওই সিসিটিভি মেনটেন্যান্সের কিছু লোক এসেছিল। ওরা না বলা বলি করছিল, আমি ওদের মুখেই শুনতে পেরেছিলাম যে ওই জেনারেটর রুমটা আছে না আমাদের অফিসে, ওই দিকটায় না কোনো সিসিটিভি নেই। ইনফ্যাক্ট ওর ভেতরেও কোনো সিসিটিভি নেই। হ্যাঁ, মনে হচ্ছে এই ঘটনাটা না ওখান থেকেই শুরু হয়েছে। এইবারে বুঝতে পেরেছেন শ্যামলী?
আমার দৃঢ় বিশ্বাস ক্রাইমটা ঠিক এইভাবেই হয়েছে। কিন্তু দুবার কারেন্ট অফ হলো কেন? শ্যামলী, যদি অতক্ষণ কারেন্ট অফ হতো তাহলে এটা তো বোঝাই যেত যে আমার ল্যাপটপ থেকে কেউ ওই মেলটা সেন্ড করেছে। তদন্ত হতো, আমাকে বাঁচাতে পারতো। তাহলে শ্যামলী যে এই কাজটা করেছে সে শুধুমাত্র ইনফরমেশন লিক করতে চায়নি, সে চেয়েছিল আমাকে বাঁচাতে। থ্যাংক ইউ শ্যামলী, থ্যাংক ইউ সো মাচ। আপনি একদম সঠিক পয়েন্টটা ধরতে পেরেছেন। ভাগ্যিস আপনি কাপের কথাটা বললেন। থ্যাংক ইউ পরে বলবেন। হ্যাঁ, আগে ভাবুন তো এরকম কে করতে পারে। আপনার কি কারোর ওপর সন্দেহ হয়? আমাদের অফিসের তীর্থঙ্কর। আমি আসাতে ওর খুব সমস্যা হয়ে গেছিল। আমি প্রত্যেকটা পদে পদে বুঝতে পারছিলাম যে ওর না আমাকে নিয়ে অনেক সমস্যা। ও কিছুতেই পেরে উঠছে না। আমি যাই করছি আমার কাজে খালি বাধা দিচ্ছিল। এখন আমি বুঝতে পারছি শ্যামলী, এই কাজটা না ও ছাড়া আর কেউ করবে না, আমি শিওর। কিন্তু এটা প্রমাণ করবো কি করে শ্যামলী? মানে আমি বলছি যে যেভাবে আমি আর আপনি এতক্ষণ ধরে হিসাবটা মেলালাম, মানে এইভাবে তো আমি স্যারকে বোঝাতে পারবো না। আর স্যারের আমার উপর থেকে এমনি সমস্ত রকম ট্রাস্ট উঠে গেছে, উনি তো আমাকে কোনো রকমভাবে সাহায্যও করবেন না এই ব্যাপারটা সলভ করতে। তাহলে কি করা যায়?